দিনের পর দিন, রাতের পর রাত এবং বাসায় ফিরতে পারেন নাই। আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তার একটাই জবাব ছিল, আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। আমি যদি চলে যাই, এদেশের 18 কোটির জনতা আমার পরিবারকে দেখে রাখবে, এর চেয়ে বড় নিরাপত্তা তারা দিতে পারবে না। যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি শরীরের ভাই হবেন। আমার মাকে বলেছিল, আমি যদি চলে যাই, আপনি শরীরের মা হবেন, এর ধরনের কিছু নাই। কিন্তু আমি শরীরের ভাই হতে চাই নাই। আমি চেয়েছিলাম বিপ্লবী উসমানের হাত পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত না হবে, আমরা রাজপথ ছাড়বো না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন, আল্লাহকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে গেছেন। শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছে। আমাদের পরিবার ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমড়ে মুচড়ে গেছি। আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই। জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। আমাদের শহীদ পরিবার, ইনকিলাব মঞ্চ, ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র জনতা, সবার কাছে আমার একটাই দাবি, ওসমান যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন আমার সাথে ওয়াদা করেন। ওসমান হাদি সাহাবাকে দাঁড়িয়ে বলতেন, এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাহবাগে বেশিবাদের জন্ম হয়েছে। আমি এই শাহবাগ থেকে বেশিবাদকে রুখে দেব। এই শাহবাগে বসে আমি তাকবীর স্লোগান দেব। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান, এই শাহবাগকে বেশিবাদ মুক্ত ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা হাদির আশপাশের সন্তানদের জন্য দোয়া করবেন, ওর ওয়াইফের জন্য দোয়া করবেন। হাদির ছোট বোন, আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন, তার পিছনে টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করেছেন। ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। খাদ্যের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।